অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব বলে, কিন্তু যাওয়া হয়ে আর শেষমেশ অবশেষে আমি যেতে পেরেছি। কোথায় যাচ্ছি? জগৎপুরের মা কালীর মন্দিরে। মাকে দেখার অনেক দিনেরই ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হয়ে আর উঠছিল না। দিন পর হয়তো মায়ের ডাকেই সাড়া দিয়ে আজ আমরা সবাই মিলে যেতে পেরেছি। সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের লীলা। দেখেছো কাণ্ড, ছেলেকে কোথায় বসিয়ে দিয়েছে আমার দিদি? প্রসাদ রাখার ওই গামলার মধ্যে। সে দিব্যি ওখানে বসে চলছে। লোকেশনটা তো তোমাদেরকে বলা, যারা আশেপাশে আছো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। মেদিনীপুর জেলার মধ্যে হলদিয়া এবং মহিষাদলের মাঝখানে একটা জায়গা পড়ে, যার নাম হচ্ছে শিব মন্দির। শিব মন্দির থেকে টোটোয় করে তোমরা এখানে চলে আসতে পারো জগৎপুরের কালী মন্দির। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। বলতে আমরা কিন্তু মন্দিরে পৌঁছেও গেলাম। মন্দিরে পৌঁছে প্রথমেই এই পুকুর থেকে আমরা হাত পা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করব। জুতো কিন্তু আমরা বাড়িতেই খুলে এসেছি, মানে খালি পায়েই এসেছি আমরা। সন্ধেবেলার কথাটা বলতে পারবো না, তবে দিনের বেলা তোমরা সামনেটাতেই অনায়াসে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারো। মন্দিরটা কি বিশাল জায়গা জুড়ে তৈরি, আর এই জায়গাটাতে যখন আমরা যাই তখন ছিল একদম ভর দুপুর, আর কি বিভৎস গরম, ভীষণ গরম। তার মধ্যে যখন এই পাটা জলে ডুবিয়েছি খুব আরামও লাগছিল। পুকুরটার মধ্যে কিন্তু অনেক আমি মাছও দেখতে পেলাম। চলো আর দেরি করব না, এবার তোমাদেরকে মায়ের মুখখানা দেখিয়ে দিই। এই যে আমাদের মায়ের মুখখানা, ঠাকুরের মূর্তিটা এমনভাবেই করা যেন দেখে মনে হচ্ছিল সত্যি এই মূর্তির মধ্যে সত্যিই প্রাণ আছে। এরপর তোমাদেরকে আমি মন্দিরের চারিপাশটা একবার ঘুরে অবশ্যই দেখাবো। আমার সাথে থাকো, আমি সবাইকেই এক এক করে দেখাবো। তার আগে অবশ্যই আমিও একটুখানি পঞ্চামৃত খেয়ে নিই, আর আমার ছোটো ছানাটাকেও অবশ্যই একটু খাওয়াতে তো হবেই। সে প্রথমবার এরকম মন্দির দর্শন করতে গেছে। আমরা তো গেছিলাম ভোগ প্রসাদের জন্য। এখানে আমরা যখন ভোগ প্রসাদের জন্য গিয়েছিলাম সেখানে একটু অপেক্ষা করতে হয়েছিল, তো তাই জন্য সবাই মিলে আমরা অপেক্ষাও করেছিলাম কিছুক্ষণ। এবার তোমাদেরকে আমরা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, হয়তো এর মধ্যে আমি বাঁশের ভেলাগুলো দেখতে পেলাম। মনে হলো যে হয়তো কিছু কাজ এখনও পেন্ডিং আছে, সেই জন্য ভেলাটা ওখানেই রাখা মন্দিরের ভেতরে। কিন্তু যে পরিমাণ এর মধ্যে কারুকার্য ভরা আছে মন্দিরের ভেতরটা, দেখেই মন ভরে যাবে। এত বিশাল বড় মন্দির, খুব ভালো লাগছিল, আর মনটা ভীষণ শান্ত হয়ে যাচ্ছিল। আমার শ্বশুরমশাই বললেন যে এই ঠাকুরটার নাম হচ্ছে শীতলা ঠাকুর। যদিও বা আমি ঠিক মতো বুঝতে পারছিলাম না, কিন্তু উনি আমাকে এটা বললেন। এর ভেতর ঘুরে ঘুরে আমি এর কারুকার্যগুলো দেখছিলাম, এবং আরও অনেক ধরনের ঠাকুরের মূর্তি এখানে ছিল, সেগুলোও আমি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটাতে নাকি মেলাও বসে, তো সেই জন্য দেখছিলাম যে কত বড় জায়গা জুড়ে মেলাটা হয়। বাইরে কি ভীষণ রৌদ্র, ভীষণ গরম, ভীষণ গুমোট ছিল, তবুও আমরা কিন্তু ঘুরতে গেছি যখন, এই জায়গাতে তো আর বারবার আসা হবে না, সেই জন্য আমরা ঘুরে ঘুরে চারিপাশটা খুব ভালোভাবে দেখছিলাম। হাত ধোয়ার জন্য একটা কিন্তু ট্যাপও ছিল, যেখানে হাত ধুয়ে আমরা ফল প্রসাদও খেলাম, যেখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।